যাদের একটুতেই অকারণে বেশি চিন্তা, তাদের অবশ্যই নলেজ আছে বা জ্ঞান আছে। কারণ চিন্তা বা উদ্বিগ্নতা আসে জ্ঞান থেকে। আপনি যদি আ উদ্বিগ্নতার প্রকাশ হয়, এটা মানে নয় যে আপনি মেন্টাল অ্যাগনিস সাফোকেশনে ভুগছেন। কারণ একটি শিশু, এই শিশুটি কিন্তু সে উদ্বিগ্নতা নেই, কারণ এ কিন্তু ম্যাচিউরড না। এ কিন্তু বাহ্যিক যে আ মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, সেখানে কি হচ্ছে সেটা কিন্তু অবগত নয়। কিন্তু আপনি যখন দেখবেন এই সারাউন্ড সোসাইটিতে যেটা হচ্ছে, আ যে ফ্রেন্ড সার্কেল, সে আপনার ক্রাইম হোক, ফ্রড হোক, চিট হোক, সেটা কিন্তু আপনার মধ্যে ইমপ্যাক্ট হচ্ছে। তখন আপনার প্রিয়জন বা আপনার নিজের যখন এটাকে কম্পেয়ার করতে যাচ্ছেন, তখন আপনার একটুতে চিন্তা হচ্ছে এটা করা কি ঠিক হচ্ছে? এটা আমিও হয়ে যেতে পারি, এই ফ্রড আমার হতে পারে। এই যে চিন্তা, এটা আসে কিন্তু বাহ্যিক জগতের যে চিটেড বা যে ফ্রড যে জিনিসগুলো ঘটছে, সেগুলো এক্সপেরিয়েন্সটা আপনি যখন গ্যাদার করে আপনার ওপর ইমপ্লিমেন্টেশন করছেন, তখন এই জিনিসগুলো ব্যাপকতা লাভ করে। তো এটা থেকে আপনি কি করবেন? এই অত্যাধিক চিন্তার জিনিসটা থেকে আপনাকে বুঝতে হবে যে আমাদের লাইফে দুটো পার্ট, একটা হ্যাপিনেস এবং একটা স্যাডনেস। তো এই আপনারা জানেন যে হ্যাপিনেস জিনিসটা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে কেন? না, এটা একটা সায়েন্টিফিক ওয়েও আছে। আপনারা জানেন যে সেরোটোনিন যে হরমোন আছে, এটাকে হ্যাপি হরমোন বলা হয়। তো এই হ্যাপি হরমোন যখন ড্রপ করে, তখন আপনার অকারণে চিন্তাগুলো বা স্ট্রেসগুলো বেশি প্রায়োরিটি প্রাধান্য পেতে থাকে। তো এটার জন্য দরকার আপনার কি? না, এটার জন্য দরকার হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার লাইফটা উদ্দেশ্যটা কী? আপনার লাইফের